আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি একটা বিশেষ দরকারে আজ এবার ঢাকা যাচ্ছি। সকাল না ঠিক দুপুর রেডি হয়ে গেছি। আমার একটা বড় যা আছে, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। ওনার বাসায় যাব। তো আমি রেডি হওয়ার সময় ভাবলাম একটু ক্যামেরাটা ওপেন করি। আমি কিভাবে রেডি হলাম একটু শেয়ার করি। তো আমি জাস্ট রেডি হয়ে গেছি সকাল থেকে সব কাজ শেষ করে। এখন শুধু বের হয়ে যাব। অলরেডি ফোন চলে আসছে, আমার ভাবি ফোন দিয়ে দিচ্ছে যে কখন যাব, কয়টা এখনও বের হইনি কেন। আমি বললাম যে দুপুরে এসে খাবো। তো আমার রেডি হওয়া শেষ অলরেডি, আমি এখন বের হয়ে গেছি। তো এই আর কি, বের হয়ে গেছি। এখন আসলে নিচে যাব আর রিক্সা নিব, তার জন্য তাড়াতাড়ি করছি। আবার যেতে হবে, আবার কাউন্টারে, আবার বাসে জ্যাম পড়ে। আর ওই দিন স্টে করতে হবে, ভাবির শর্তই ছিল আমাকে ওই দিন স্টে করতে হবে, আসতে দেবে না। আর আমি সে বুঝেই সব কাজ গুছিয়ে, রাতুলের জন্য, রাতুল যাচ্ছে না, গুছিয়ে তারপর যাচ্ছি আর কি। তো আমি তাড়াহুড়া করে নেমে গেলাম, তাড়াহুড়া করে নেমে রিক্সা নিয়ে নিলাম। তখন প্রায় মনে হয় 12টা বাজতে চলেছে, 12টা বা 12:30 বাজতে চলেছে, ওরকম আর কি। তো আমি রিক্সা নিয়ে ভাবছি কিছু নিতে হবে, অবশ্যই কিনে যায়। আসলে ঢাকা থেকে ওখানে আমি যেখানে যাব, ওদের বাসা আমি ওখানে চিনি না, তার জন্য আমি নরসিংদী থেকে আমি রমেশ পোদ্দারের মিষ্টি খুব পছন্দ করি। ওখান থেকে আসলে কিছু মিষ্টি টিষ্টি কিনে নিব, মিষ্টিই কিনে নিব, যেহেতু প্রথম যাচ্ছি ভাবির বাসায়, মিষ্টিটাই কিনে নিই। আর এটা একটা আসলে আগের ট্রেডিশন ছিল এরকম, যে কোনো বাসায় নতুন গেলে আমরা মিষ্টি নিতাম, বা আমাদের মারা, আমাদের চাচিরা ওরকম করতো। তো আমি মিষ্টির দোকান বরাবরই যদি এখান থেকে কিনি কোনো নন ব্র্যান্ড, তাহলে আমি রমেশ পোদ্দারেই চলে আসি। রমেশ পোদ্দারের মিষ্টি আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। যারা যারা নরসিংদীর আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এখান থেকে দেখছিলাম আসলে কি মিষ্টি নেওয়া যায় বা কোন টাইপের মিষ্টি নেওয়া যায়। এখানে যা যা ছিল আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এখান থেকে এই মিষ্টিটা আমি নিয়েছি 1 কিলোর মতো, 1 কিলোর মতো না, 1 কিলো থেকে একটু বেশি হবে। আবার চয়েস করলাম যে কোনটা ভালো হবে, ভাইকে জিজ্ঞেস করেছি, বললো যে এটা মজা হবে। তো এটা আমি খাই, এমনিতে ভালো লাগে। তারপর ওইটা থেকেও 1 কিলো নিলাম। আবার এখান থেকে এই মিষ্টিটা নিলাম 1 কিলো। তো ভাবলাম যে এটা নেই, হয়তো বা বাসায় যে নাস্তা টাস্তা যদি হয়, তখন আবার কিছু নাস্তা টাস্তা কিনে নিব। আপাতত এই কিনে নিচ্ছি। তো নিয়ে আবার চলে যাচ্ছি কাউন্টারের দিকে। আমি আসলে আজকে বিআরটিসি দিয়ে যাব। বিআরটিসির কাউন্টারটাতে এসি খুব অ্যাভেলেবেল না, অনেকক্ষণ পরে পরে আসে। তো তার জন্য এখানে এসে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে। ওয়েট করে আমি টিকিট কেটে তারপরে বাস অবশেষে আসলো। এখানেও লেট হয়ে গেছে অনেক। আমি বাসে যথারীতি উঠে গেলাম। আর বাসে ওঠার পর আসলে ভিডিওটা করিনি, সবাই অফ করে দিয়েছি। বাসে ওঠার পরে বাস থেকে আসলে নেমে গেছি, রাস্তায় জ্যাম ছিল না, তাড়াতাড়ি মোটামুটি যেতে পেরেছি। গিয়ে সিএনজি নিলাম, সিএনজিতে উঠে আপনাদেরকে আবার ভিডিওটা ওপেন করলাম, একটু শেয়ার করলাম। সিএনজিতে উঠে ওখান থেকে বেশিক্ষণ লাগবে না, আমাকে লোকেশন বলে দিয়েছে কিভাবে যেতে হবে। বাসার নিচে গিয়ে ওখানে ফোন দিলেই আমার ভাবির ছেলেকে পাঠাবে। আর ওখানে না চিনলে ওখান থেকে কিভাবে নিব, আমি লোকেশন জেনে জেনে যাচ্ছিলাম যে সিএনজি নিয়ে কি বলতে হবে, কোন জায়গার কথা বলতে হবে, যেহেতু আমি এ বাসায় আসিনি কখনো, বা এই এরিয়াটাতে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, তার জন্য। তো ততক্ষণে প্রায় কাছাকাছি আসলে একটু শ্যুট করি, পুরোটা তো আর শ্যুট করি না, চলে এসেছি। আর অলরেডি আমি আসলে সিএনজি থেকে নেমে চলে এসেছি, নামার সময় শ্যুট করিনি। তো আমার ভাবির ছেলে, আমার জায়ের ছেলে, আমার ভাসুরের ছেলে নিনাত, ও আমাকে নিতে এসেছে নিচে। তো আমরা দুজন উঠে গেলাম, বাসায় চলে গেলাম লিফট থেকে নেমে। বাসায় যেয়ে আসলে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি, আসলে এক্সাইটেড ছিলাম, অনেকদিন পর দেখা হচ্ছে। তো আবার রান্না করে গিয়ে এমনিতে যা যা বাটি পেলাতে ছিল, আমি এমনিতে ভাবি বলতেছি এগুলো কী ভিডিও করছো, সব তো গোছানো। আমি বললাম কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো গুছান, রেডি করেন খাবার টাবার। এটা আমার চাচি শাশুড়ি, উনি খাচ্ছিল, আসলে ডায়াবেটিক রুগী, উনি একটু আগে আগে খেয়ে ফেলে। তো আসলে উনিও জানে না আমি হয়তো বা ভিডিও কেন করছি বা কী জন্য করছি, এত ডিটেল কিছু জানে না। আমি তো নিচ্ছিলাম যে ভাবি গুছিয়ে গুছিয়ে আনছিল বাটিতে ইয়েতে। তো ভাবি বলতেছে যে রেডি করার পরে তুমি
ভিডিওটা করা। আমি বললাম কোনো প্রবলেম নাই, এত গুছু গাছের দরকার নাই, আমরাই খাবো, আমরাই সব কিছু। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তখন বিকেল প্রায়, আমরা ভাবলাম যে উপরে যাই ছাদে, আসলে ছাদে যাব, ওদের ছাদে নাকি যাইতে ভালো লাগে। বললো যে আমার ভাসুরটা চলে এসেছে তখন অফিস থেকে, এসে আমাদেরকে নিয়ে ছাদে চলে গেল। তো ছাদ থেকে আসলে অসাধারণ লাগছিল ভিউটা। বললো যে একটু আর্লি যদি না যাই তাহলে ভালো লাগবে না। আর আমরাও কিছু ছবি তুলি, বরাবরই তো বলি আমি আর ভাবি অনেক ছবি তুলতে পছন্দ করি, আমিও পছন্দ যেরকম করি, আমার এই বড় ভাবিটাও, যাটা বা বড় বোন যেটাই বলেন, উনি অনেক পছন্দ করে। ও বড় ভাবির ছোট মেয়েটা, বড় ছেলেকে তো দেখালাম নিয়ে, নাতিটা নিখুঁত বুড়ি। তো ও আমার সাথে অনেক দুষ্টুমি করছিল, আমাকে আন্টি বলে সম্বোধন করে, কারণ ও আমাকে কখনো চাচি বলে না, কাকি বলে না, ও আমাকে আন্টি বলে। প্রথম থেকে আন্টি বলে, তার মুখ থেকে আন্টি এসেছে, এখনো পর্যন্ত সে বুঝার পর থেকে আন্টি বলে। তো এটা নিয়ে আমার ভালোই লাগে, মজা লাগে। আর ও ভাবে যে ওর মার বোন আমি, এরকম। তো ভাবিটা দেখাচ্ছিল ওই কর্নারটাতে আসলে কি ওই এয়ারপোর্টের জায়গাটা, একটু পর পরে প্লেন যাচ্ছিল, এই যে আমি জুম করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখান থেকে উপরের ভিউ থেকে আর কি দেখা যাচ্ছিল এয়ারপোর্টের রুটটা। আর এই পাশটাতেও আমি দেখছি, সাইডটাতেই পুরোটাই দেখাচ্ছিল আসলে কোন সাইডটাতে কি। ভাবি তো চিনে, ভাবিকে না আমাকে বুঝাচ্ছিল, আমি তো একটু আপনাদের জন্য ভিডিও করছিলাম। আর এখানে উপর থেকে আসলে মজার ব্যাপার হচ্ছে, এরকম একটা পুকুর ছিল, ঝিলের মতো পুকুর ছিল। ওনাদের বাসাটাও এটা নতুন করেছে, এই অ্যাপার্টমেন্টটা নিজেরাই করেছে কয়েকজন মিলে। তো এরকম পুকুর ছিল, এটা ভরাট করে দেন এই বাসাটা করেছে। মানে আমার শুনে ভালোই লাগছিল যে এখনও আবার এই পুকুরটা ভরাট করে একই মালিকের নাকি জায়গাটুকু, তো উনিও এটা করে ফেলছে। আর ওই দিক দিয়ে ওটা মিরপুরের রুট নাকি বলল, আসলে এই দিক দিয়ে আমি যাওয়া আসা করি না খুব একটা, এই আর কি। তো উপর থেকে ঘুরে এসে সন্ধ্যার দিকে ভাবি নাস্তা দিল আমাদেরকে, আসলে মিষ্টি আমি এনেছি এগুলো, তারপর আমার জন্য আসলে আচার, তারপর ফ্রাই করেছে, তরমুজ কেটে দিয়েছে, আমি সবটুকু আসলে ভিডিও করিনি, শ্যামাই করেছিল। তো নাস্তা খেয়ে আমরা একটু বাইরে বের হয়ে গেলাম, একটা সুপার শপে গেলাম, টুকুটা কি কিনবে, আর একটু আইসক্রিম খাবো আমরা। তার জন্য বাসার নিচেই, বা নিচে বলতে একটু সামনে হেঁটে যাওয়া যায়, একদম কাছেই। তো আমরা ওখানে গিয়ে যার যা লাগে সে নিয়ে নিচ্ছিল। আর এদিক দিয়ে ভাবির স্কিন কেয়ারের জন্য আসলে এই সাইডটাতে একটা আপু, ওই আপুটা দেখিয়ে দিচ্ছিল। আমি বললাম যে দেখেন তাহলে ফাউন্ডেশন, ফেস পাউডার কোনটা নেওয়া যায়, উনি ম্যাচ করে দিচ্ছিল, আমাকেও দেখাচ্ছিল, ভাবিও বলছিল দেখো শেডটা মিলে কিনা, ম্যাচ হয় কিনা। তো আমিও দেখিয়ে দিচ্ছিলাম আসলে, যে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম ফাঁকে আপনাদের জন্য, যে ভাবির স্কিনে এটা শ্যুট করে কিনা বা ভালো লাগে কিনা। আসলে উনি অনেক পরিশ্রম করে, স্কুলে যায়, দৌড়াদৌড়ি করে, স্কিনটা অত যত্ন নিতে পারে না, যেটা সত্যি কথা। অনেক মেয়েদের তো এমনিতে অনেক চাপ থাকে, অনেক স্ট্রাগল করতে হয়, সারাদিন দৌড়াদৌড়ি, সংসার দেখে আবার চাকরি করা অনেক টাফ আসলে, তার জন্য। তো এদিক দিয়ে আমিও আবার ভিডিওটা করতে আসলে বুঝতে পারছি না, দেখতেও পাচ্ছিলাম না, তাই আরেকজনের হাতে দিয়ে ভিডিওটা, তো আবার দেখছিলাম ভালো করে আসলে কোন সাইডটাতে, কোন শেডটাতে ওনাকে ম্যাচ হচ্ছিল। ভাবিও আমার উপর একটু ডিপেন্ডেবল হয়ে গেছে, বলতেছে যে আমার কাছে কোনটা ভালো লাগে। আমিও ওই আপুটাকে বললাম যে এটাতে হয়তো বা ভালো লাগছে, আপুও আমার সাথে একমত যে হ্যাঁ এইটাতে ভালো লাগছিল বা এটাতে ভালো লাগছিল না, দুজনের কথা প্রায় সেম মিলে গেছিলো, এই জন্য আর কি। আর আমি আর পাশের আপুটার সাথে কথা বলছিলাম, এই আর কি। তো এদিক দিয়ে ভাবিকে আসলে পুরো ফেসটাতেই যেটা শ্যুট করেছে ওটা আমরা নিয়েছি। আর পুরো ফেসটাতেই একটু যেহেতু দুইটা সাইড আমরা দিয়েছি, ট্রায়াল দিয়েছি, তো বাকি কপালের সাইডটা নিচেরটা আমরা বললাম যে একটু দিয়ে দেন, কেমন বেমানান লাগে, দুইটা সাইড একদম ফর্সা হয়ে গেছে, আর উপরের সাইডটা, নিচের সাইডটা ঠিক ছিল না। তো আপু সব কিছু রেডি করে দিয়েছে, আমরা অলরেডি এটাতে প্যাক করে নিয়েছি। তো ভাবি আবার দেখছিল ঠিক আছে কিনা এখানে গ্লাসে। আমি ফাঁকে একটু ভিডিও যখন করি তখন আর কি একটু আপনাদের জন্য শেয়ার করি। তো এই দিক দিয়ে দুইটা আপু অনেক ভালো ছিল, অনেকই ভালো ছিল, অনেক অমায়িক ছিল, অনেক সুন্দর ব্যবহার ছিল আপুদের। আর এই সাইডটাতে একটু যাই দেখি আসলে কি আছে। এই সাইডটাতে সবই আছে, এক একটা সেক্টর এক একটাতে
জিনিস আছে আর কি। তো আমি ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করি ভাবিকে নিয়ে। আমি আসলে আমাদের গল্পই শেষ হয় না কখন ভিডিও ওপেন করব, মানে দুজনের অনেক দিন পর দেখা হয়েছে, সেই একটা ঈদে দেখা হয়, তাছাড়া দেখা হয় না। ভাবি অনেক দিন আগে আমার বাসায় এসেছিল, আসলে তখন তো আমি ব্লগ করি না, তার জন্য আমি একটা সময় আমাদের মেমোরেবল সেই পিকগুলো দিব ইনশাল্লাহ। তো এই যা যা দরকার সব নিয়ে নিল, ওনাদের যা যা লাগবে বা দরকার, এগুলো দরকারি জিনিসগুলো সব কিছু নিয়ে আমরা আসলে এখন বাসায় চলে যাব। তো ভাবি দেখছিল কি কি লাগবে, চকোস আরও অনেক কিছু, অনেক আইটেম নেওয়া হয়ে গেছে। আমাদের এখান থেকে সব কিছু বিল পেমেন্ট করে আমরা চলে গেছি। আসলে আমরা রাতে ডিসিশন নিয়েছি অলরেডি হাঁটতে হাঁটতে যে আমরা নান খাবো, গরুর মাংস দিয়ে নানটা খাবো সবাই, রাতে আর ভারী কিছু ভাত খাবো না। তো আমরা ওয়েট করছিলাম, আর আমার ভাসুর শাহিন দাদা উনি আসলে নান আনতে গেছে গরম গরম। তো ওখান থেকে আমরা বাইরে আবার ফাঁকে ফাঁকে দুষ্টুমি করছিলাম, একটু ভিডিও করছিলাম। ভাবিও অনেক ছবি তুলতে পছন্দ করে আমার মতো, আমি আর ভাবি। আর দুজনের আসলে মেন্টালিটি একরকম, কেন জানি মিলে যায়। প্রথম থেকে আমাদের বিয়ের পর থেকে দুজনের খুব বন্ডিং ভালো, খুবই বন্ডিং ভালো। আমি যা বললে ভুল হবে, উনি আমার মানে বোন, বড় বোন, আমিও মনে করি বড় বোন, উনি আমাকে ছোট বোন বলে সবসময় শাসন করে, আদর করে, ভালোবাসে। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের কাজ শেষ করে বাসায়, আর ভিডিওটা ওপেন করিনি রাতের বেলায়। এটা হচ্ছে পরের দিন আসলে ঘুম থেকে উঠে নাস্তাটাও করিনি। আমি চলে যাবার সময় নিখুঁত বুড়ি আমি বললাম যে একটু ভিডিওটা করো, আমি থাকি ভাবির সাথে। ভাবি রেডি করছিল, আমি খাবার খেয়ে ভাবি আমাকে দিয়ে আসবে সিএনজিতে। তো আমি বললাম তোমাদের রুমগুলো আসলে একটু ভিডিও করো। তখন গুছানো ছিল না বলতে, ভাবি এক হাতে অনেক কিছু রান্না বান্না করেছে, তার জন্য আবার গুছানো হয়নি। তো এইভাবেই ছিল, আমি এলোমেলোভাবে একটু করলাম। এই অ্যাপার্টমেন্টটা আসলে উনি নতুন করেছে, ওনারা নতুন উঠেছে, আর তার জন্য আমার কাছে ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর ভাবি তো এত বলতেছে বারবার আবার যে এরকম আসলে অগোছানোভাবে ভিডিও করছো। আমি বললাম প্রবলেম নেই ভাবি, এগুলো গুছালে তো বোঝাই যায় যে সুন্দর যেটা সে তো সুন্দরই, সমস্যা নেই। আমি দেখা যায় গুছাতে গেলে আবার দেরি হয়ে যাবে, আমিও খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, বেশিক্ষণ লেট করব না। আমি জাস্ট নিখুঁত বুড়িকে বলেছি যে তুমি একটু ভিডিও করো, আমি এই ফাঁকে তোমার আম্মুর সাথে একটু কথা বলছি, আর আমি রেডি হয়ে ততক্ষণে আসলে টেবিলের কাছে খাবার খেয়ে আমরা চলে যাব বাইরে। তো এই আর কি, আমি যেসব খাবার পছন্দ করি ভাবি তো ওগুলোই করার চেষ্টা করেছে। জানে, মোটামুটি সবাই জানে এত বছর ধরে আমি কি কি পছন্দ করি। ছোট মাছ, দেশি মুরগি আলু দিয়ে ঝোল, বেগুন ভর্তা, তারপরে ইলিশ মাছ, আর চাচি শুটকি ভর্তা করেছে আমার জন্য সকাল সকাল। আর ভাত, সাদা ভাতটা আমি পছন্দ করি, আর ডাল আরও কিছু ছিল আসলে আস্তে আস্তে এনেছে। আর আমি খাবোই অল্প একটু, খেয়ে আমি আর ভাবি চাচি সবাই খেয়ে এখন আমি বের হয়ে যাব। তো এই আমাদের এই ফাঁকে আসলে নিখুঁত ভিডিও করতে করতে আমার খাওয়া দাওয়া শেষ এবং বের হয়ে গেছি অলরেডি। আমি বের হয়ে সিএনজিতে উঠে তখন ভিডিওটা ওপেন করিনি, গাড়িতে একদম উঠে বাসে চলে আসবো, বাসে বসে আমি ভিডিওটা ওপেন করেছি। ভাবলাম যে লাস্ট মোমেন্টটা আমি একটু শেয়ার করি। তখন প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে আর কি। তো এই হচ্ছে আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না, আশা করি ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো যেতে যেতে এই একটু ভিডিওটা আবার একটু করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।